আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব। আহলান সাহলান, মাহে রমাদান, রমজান মুবারক, রমজান করিম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত জগতে। আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি বোধহয় কেটে গেছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম সাধনা। সিয়াম সাধনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে সিয়ামের বিষয়টি ঈমানদার ব্যক্তিদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, যেমনি লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ হওয়ার মূল অবজেক্টিভ কী, মানে সিয়ামের মাধ্যমে একজন ঈমানদার ব্যক্তি সত্যিকারভাবে কি অর্জন করতে পারবে সেটা উল্লেখ করে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাই সিয়ামের প্রকৃত অবজেক্টিভ হচ্ছে মূলত ঈমানদার ব্যক্তিগণ নিজেদের জীবনে তাকওয়াকে সত্যিকারভাবে অর্জন করতে পারবে, অর্জন করবেন। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুর রহমান এরশাদ বলছিলাম, তেজগাঁও 7 রাস্তা থেকে। জি বলুন। যে আপনাদের অনুষ্ঠান থেকে আমি বিগত 5 বছর যাবত দেখতেছিলাম। আপনাদের দুজনকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ অনুষ্ঠান আমি প্রায় দেখি। ওনার ইসলামিক টিভি একটা অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি করুন। যে আমার প্রশ্নটি ছিল এরকম, যে আমার যে বাড়ি ভাড়া পাই আমি, জি, তা আমার বাড়ি ভাড়ায় প্রায় অনেক টাকা অ্যাডভান্স আছে, প্রায় 4 লাখ টাকার মতন অ্যাডভান্স আছে, যে বাড়ি ভাড়া অথবা দোকান থেকে আমার নেওয়া। যে আমার প্রশ্নটি এরকম, যে আমি 4 লাখ টাকা যে আমার ঋণ আমি মানুষের কাছ থেকে নেওয়া, ওইটা যাকাতের ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হবে? জি, আমি যাকাত যখন দেব, তখন আমার যে গচ্ছিত টাকাটা আছে তার থেকে যেটা বিয়োগ করে টাকা জাকাতটা দেবো, না আমার গচ্ছিত যে টাকাটা আছে সেটার উপর জাকাত দেবো? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? হ্যাঁ, প্রশ্নটি পেয়েছি। এবার বলেছেন যে তিনি মানে লোকদের কাছ থেকে প্রায় 4 লাখ টাকার মতো তিনি অ্যাডভান্স নিয়ে রেখেছেন। ওটা ঋণ বলছেন? উনি বলছেন এটা আমার ঋণ। আসলে ঋণ না, কারণ তিনি তো এটি নিয়েছেন লোকদের কাছ থেকে, তিনি সেটি মানে এই টাকা ব্যবহার করতেছেন, এই টাকার এখন মালিক হচ্ছেন তিনি। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু টাকার মালিকানা আপনার রয়েছে, এই টাকার যদি আপনার কাছে মানে এই টাকা বর্তমান থাকে, মানে ক্যাশ আপনার কাছে মানে টাকা নিসাব পরিমাণ থেকে যায়, এক বছর আবর্তিত হয়, তাহলে এতে আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে, অবশ্যই জাকাত আদায় করতে হবে। এটাকে আপনি ঋণ বলেছেন, এটা ঋণ শুদ্ধ নয়, ঋণ শুদ্ধ নয়, বরং এটি হচ্ছে মানে আপনি লোকদের কাছ থেকে নিয়েছেন এবং আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে এবং আপনার মালিকানা আসার পরে যদি বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত পরিমাণ টাকা থাকে, তাহলে টাকার উপরে জাকাত দিতে হবে। অন্য টাকা থাকলে সেটাও যোগ হবে। হ্যাঁ, যদি এর সাথে আরো টাকা থাকে সেগুলো যোগ হবে। মোট কথা, এই টাকা যদি আপনার কাছে থাকে কিন্তু এই টাকা যদি খরচ হয়ে যায় তাহলে তো জাকাত দিতে হবে না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলী আকবর, আমি মৌলভীবাজার থেকে ফোন করেছি। জি বলুন। আমি নামাজ সম্পর্কে জানতে চাইছি। জি, ফজর এবং জোহর এবং আসরের সালাতে
সূরা ফাতিহার পাশাপাশি অন্য কোন সূরা ইমামের পেছনে পড়া ফরজ না পড়লে চলবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এক রাকাত ভিতর এবং 2 রাকাত ভিতর সালাতটা কিভাবে পড়া হতো একটু যদি বলেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের সময়টা কখন থেকে শুরু এবং শেষ, এবং তাহাজ্জুদের সালাত সর্বনিম্ন কয় রাকাত এবং সর্বোচ্চ কত রাকাত হবে? আপনি একটু থামবেন ভাইয়া, আপনি কোন সালাতের কথা বললেন? যথেষ্ট হবে। আপনি কোন সালাতের কথা বললেন? তাহাজ্জুদের সালাত। আপনি তো আমাকে শুনুন, আপনি যে শেষে প্রশ্নটি করলেন কোন সালাত প্রসঙ্গে? তাহাজ্জুদের সালাত। ও তাহাজ্জুদ। ধন্যবাদ আপনাকে, আপনি ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম উনি প্রশ্ন করেছেন ফজর, জোহর, আসর, এসব নামাজে সূরা ফাতিহা পড়ার সাথে সাথে কি অন্য সূরা পড়তে হবে? না, সূরা ফাতিহার সাথে মানে অন্য সূরা মিলানো এটি সুন্নাহ, ওয়াজিব বা ফরজ নয়। তাই কেউ যদি সুন্নাহ হিসেবে মিলান তাহলে মিলাতে পারবেন, কিন্তু সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকন। সূরা ফাতিহা যদি কোনো কারণে ছুটে যায় তাহলে সালাত হবে না। বাকি সূরা ফাতিহার সাথে আপনি যদি অন্য কোনো একটি সূরা মিলান তাহলে সেটা আপনি সুন্নাহ অনুযায়ী আমল করলেন এবং এটা শুদ্ধ, এতে কোনো অসুবিধা নেই। সালাত সূরা ফাতিহার পরে যদি কোনো সূরা না মিলান তাও সালাত আপনার ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, উনি 1 রাকাত বিতরের নিয়ম জানতে চেয়েছেন। 1 রাকাত ভিতরে সালাত যদি কেউ আদায় করতে চান তিনি শুধু মাত্র মানে 1 রাকাতের মানে নিয়ত করবেন। নিয়ত করার পরে তিনি একটা সূরা এবং সূরা ফাতিহা এবং একটা সূরা মিলাবেন। তারপর তিনি রুকু করবেন, রুকু থেকে দাঁড়িয়ে তিনি তারপরে দোয়া কুনুত করবেন, তারপরে দোয়া কুনুতের পরে সরাসরি সিজদা যাবেন, 2টি সিজদা স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে তিনি সালাম ফিরাবেন। সবশেষে আমাদের এই ভাই জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজের সময় প্রসঙ্গে। তাহাজ্জুদ নামাজের সময় মূলত রাতের শেষ প্রহর, মানে শেষ প্রহর বলতে এটাকে মানে তৃতীয় মানে রাতের মানে শেষ তৃতীয়াংশকে বোঝানো হয়েছে। তো এই শেষ তৃতীয়াংশটুকু ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু থাকবে। এটা শুরু হবে আপনি ঘুম থেকে ওঠার পর থেকে, এরপরে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। রাতে এসার পর উনি ঘুমিয়ে যাবেন, এরপরে মোটামুটি যেটা মধ্যরাতের পর থেকেই তো তাহাজ্জুদ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে তিনি মানে রাতের তৃতীয় অংশ যখন চলে যাবে তখন থেকে তিনি তাহাজ্জুদ আদায় করতে পারেন। তবে তাহাজ্জুদ হবে তিনি যখন ঘুম থেকে উঠবেন, তখন ঘুম থেকে ওঠার পরে রাত 12টার পরে হতে পারে, জি 1টার পরে 2টার পরে হতে পারে, ফজরের আগ পর্যন্ত, সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি 2 রাকাত করে পড়তে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আমি এখানে থেকে বলছি ফাহমিদা। জি বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে শুনেছি যে মানে যে কোনো দোয়ার আগে পরে দরুদ না পড়লে সেটা কবুল হয় না, কি মানে একেবারেই কবুল হয় না, বা আমরা কি চলতে ফিরতে যে কোনো কিছু আল্লাহর কাছে চাইলে সেটার আগে পরেও কি দরুদ পড়তেই হবে? জি, এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি পেয়েছেন। জি, দোয়ার আগে দরুদ যদি পড়া না হয় তাকে কবুল হবে না মর্মে যে বর্ণনাটি রয়েছে এটি নিয়ে আলাদা বিতর্ক রয়েছে। অধিকাংশ আলু তাহকিক এটাকে দাঁড়িয়ে বলেছেন, কিন্তু শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে দোয়ার আগে মাঝে মধ্যে দরুদ পড়বেন, মাঝে মধ্যে দরুদ না পড়বেন, যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে দরুদ পড়াটা উত্তম কোনো সন্দেহ নেই। আর দরুদ যেহেতু ইবাদত, সুতরাং এই দরুদ পড়া যেতেই পারে। বাকি এটাকে বাধ্যতামূলক করে নেওয়া দোয়ার জন্য এটি সালাফদের আমল দ্বারা, সালফে সালিহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, যেহেতু হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত। দোয়ার আগে দরুদ পড়া উত্তম, কিন্তু পড়াটা বাধ্যতামূলক নয়। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সাগর বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, কেউ যদি পরিস্থিতির চাপে পড়ে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলে, তো পরবর্তীতে সে তার ভুল বুঝতে পারলো আর কি, যে এটা তো আসলে আমি মিথ্যা বলে ফেলছি, তো এখন তার করণীয় কি করতে হবে? পরিস্থিতির চাপে পেয়েছেন তো প্রশ্নটি। যদি বাধ্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, শুধু এতটুকুই যথেষ্ট, যেহেতু তিনি মিথ্যা বলেছেন এবং মিথ্যা বলার কারণে তিনি গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জোসনা পারভিন, আমি বরিশাল থেকে বলছি। আমার প্রশ্ন ছিল, এই মেয়েদের যে মানে মাসে যেই এটা হয় ঋতুস্রাব হয়, এটা
10 দিন আমি শুনেছি 10 দিনের দিন নাকি কোরআন শরীফ পড়া যায়। এখন আসলে কি 10 দিনে কি কোরআন শরীফ পড়া ঠিক, নাকি আমি যখন বন্ধ হবে 7 দিন বা 6 দিন সেই দিন থেকে আমি পড়তে পারবো? আমার প্রশ্নের উত্তরটা আমি চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। স্পষ্ট প্রশ্ন পেয়েছেন তো? জি, আপনার পবিত্রতা হাসিল হওয়ার পরেই আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, সিয়াম পালন করতে পারবেন, অন্য যত ইবাদত আছে সবগুলো যেগুলো নিষিদ্ধ ছিল সবগুলো করতে পারবেন। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে হাত্তা ইয়াতহুরনা। কোরআনে কারীমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যখন পবিত্রতা হাসিল করবে তখনই মূলত শুনেছেন 10 দিন, না সেটা কোনো দলিল নয়। এর 10 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। 10 দিনটা শুধুমাত্র ওই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিষয়টি কনফিউশনের মধ্যে চলে যাবে, সেটি একটা ভিন্ন মাসআলা। জি, আমরা একটি টেলিফোন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমা। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমি যাত্রাবাড়ি থেকে নুহা বলছিলাম। জি, বলুন। যে আমার কিছু প্রশ্ন আছে, যে আমরা এই যে আমার এক আত্মীয়কে ওনাকে নামাজের কথা বলতে, উনি শুধু বলে কি যে নামাজ, মানে আমি নামাজকে অনেক সম্মান করি, কিন্তু নামাজ না পড়লে যেদিন আমার মন ঠিক হবে সেদিন আমি নামাজ পড়বো, এই কথা ছাড়া আর কিছু বোঝানোই যায় না, এগুলো বলে। আরেকটা প্রশ্ন, এটার পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন আর কি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি কখনো তাবিজ করেছিলেন? জি, আর যে উনি কি কখনো তাবিজ করেছিলেন? তাবিজ। আচ্ছা, জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা আমরা যে ছোটখাটো যে দোয়াগুলো পড়ি, ওগুলো কি যে বলে 80 বছর গুনাহ মাফ হবে, 71 বছর, মানে অনেক সব, যেগুলো কি আসলে সবগুলো কি সত্যি নাকি? আপনি কোন দোয়াগুলো প্রসঙ্গে বলছেন? 80 বছরের গুনাহ মাফ হবে? হ্যাঁ, যে আমাদের কিছু বই আছে যে আমরা কিনেছিলাম, ওখানে আছে যে শুক্রবারে আসর নামাজের পর একটা দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ওরকম কিছু দোয়া আছে যে বইগুলোতে কিনতে পাওয়া যায় না আরবি। জি, আমরা আপনাকে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। বোন তো অনেক প্রশ্ন করলেন, ওনার এক আত্মীয় বলেন আমি নামাজ বিশ্বাস করি কিন্তু মন ঠিক হলে নামাজ পড়বো, তো এরকম বিবেচনার কোনো সুযোগ আছে? না, সালাতের মধ্যে ইমানদার ব্যক্তির জন্য বিবেচনার সুযোগ নেই, যেহেতু ওমা কানা লিল মুমিনিন ওয়া লিল মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন কোনো বিধান দিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে ইমানদার ব্যক্তিদের জন্য, মুমিন নর হোক নারী হোক, তাদের জন্য ইখতিয়ার নেই যে এটাকে নিয়ে তিনি বিবেচনা করবেন, কনসিডারেশনের জন্য চিন্তা করবেন, নিজের প্রবৃত্তির কথা শুনবেন, প্রবৃত্তির। সুতরাং তো আর বান্দা বা মুসলিম হওয়া যায় না। সুতরাং তার এই কাজটি আল্লাহর বান্দা এবং ঈমানের পরিপন্থী কাজ, এবং এটি কুফরি, এই কাজটি কুফরি। আরেকটি প্রশ্ন করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো তাবিজ পড়েছিলেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ পড়েছেন এর প্রশ্নই আসে না, যেহেতু তাবিজ পড়তেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন। তাবিজ হচ্ছে শিরক। ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাতা শিরকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাবিজ এবং এই ঝাড়ফুঁক যেগুলোর মধ্যে কুফরি রয়েছে, এবং যেই জাদুর মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে বন্ধন সৃষ্টি করার চেষ্টা করা হয় থাকে, এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং তাবিজ পড়ার তো প্রশ্নই আসে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, উনি কোনো বইতে পেয়েছেন আসর নামাজের পরে এই দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এখানে একটি বিষয় চলে আসে, আমাদের অনেক দর্শক এরকম প্রশ্ন করে থাকেন, এই বইতে ওই ওয়াজে এটা শুনেছেন, প্রশ্ন করেন। তো ইসলামের বিষয়ে জানার জন্য কি কোনো বই বা ওয়াজ এগুলি কি ভিত্তি হতে পারে, না কোরআন হাদিস ভিত্তি হবে? না, তা তো কোরআন হাদিস থেকেই বলতে হবে, তবে এর সুনির্দিষ্ট প্রশ্ন হতে হবে। মানে এটি আপনি যেভাবে প্রশ্ন করেছেন কমন কথা, মানে এর উপর নির্ভর করে আমি বলতে পারবো না যে আসলে কোন প্রশ্নটি করেছেন। কিছু ফজিলতের বিষয় সাব্যস্ত হয়েছে হাদিসের মাধ্যমে, আবার কিছু ফজিলত মানুষ তৈরি করে নিয়েছে, নিজেদের মন ঘোড়া জালিয়াতি করা হয়েছে ফজিলতের ক্ষেত্রে। সুতরাং সেখানে সুনির্দিষ্টভাবে বিষয়টি বলতে হবে যে অমুক আসর নামাজের পরে এই দোয়াটি পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, না, এই ধরনের হাদিস সাব্যস্ত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইমরান সিলেট থেকে বলছি। জি, বলুন। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, যদি ইসলামিক ফাউন্ডেশনের নামাজের ক্যালেন্ডার অনুযায়ী মাগরিবের নামাজের ওয়াক্ত সন্ধ্যা 6টা 44 আরম্ভ হয় এবং এশার নামাজের ওয়াক্ত রাত 8টা 11 আরম্ভ হয়, তবে মাগরিবের ওয়াক্ত থেকে
আরম্ভ করে রাত 8:10 পর্যন্ত কি মাগরিবের নামাজের ওয়াক্ত বহাল থাকবে? আমার দ্বিতীয় ও সর্বশেষ প্রশ্ন হলো, টিকটিকি ঘরে থাকে এবং এতে করে টিকটিকির বিষ্ঠা ইত্যাদির দ্বারা ঘর দুয়ার নোংরা হয়। টিকটিকি এমনিতেই নিরীহ প্রাণী, এদের নোংরামি থেকে বাঁচার জন্য টিকটিকি মেরে ফেলা কি জায়েজ আছে, নাকি মেরে ফেললে গুনাহ হবে? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি ইসলামী ফাউন্ডেশনের নামাজের যে ওয়াক্ত নির্দেশিকা সেটা উল্লেখ করে বলেছেন, ওখানে লেখা আছে 6:40 মাগরিবের ওয়াক্ত হয়, 8:11 ওয়াক্ত হয় এশার। ওনার প্রশ্ন, তাহলে 6:40 থেকে 8:10 পর্যন্ত কি মাগরিবের ওয়াক্ত থাকে? হ্যাঁ, মানে এই ক্যালেন্ডার অনুযায়ী মাগরিব ওয়াক্ত এই সময়ের মধ্যে থাকে, কিন্তু এর মধ্যে মতবিরোধ আছে। এই মাসলাটি মতবিরোধপূর্ণ। সেটা হচ্ছে মানে একেবারে এখানে মানে 8:11 পর্যন্ত বলেছেন, সেটা কি ঠিক আছে, নাকি আরও আগে মূলত এশার ওয়াক্ত হয়ে যায়? যতটুকু আমার মানে খেয়াল পড়তেছে সেটা হচ্ছে এশার ওয়াক্ত হয়ে যায় 7:48 দিকে, 7:48 দিকে এশার ওয়াক্ত হয়ে যায়, এবং এটাই বিশুদ্ধ অভিমত। এই বিষয়ে আলেমদের দ্বিমত আছে। তাহলে মাগরিব ওয়াক্তে প্রায় 1 ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-5 মিনিট পর। এখানে কিছুটা বৈচিত্র্য, এখানে মতবিরোধ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন যে টিকটিকি এমনিতে নিরীহ প্রাণী, কিন্তু টিকটিকি বিষ্ঠা ইত্যাদি ক্ষতি করে, তাই টিকটিকি মারলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, যেহেতু টিকটিকির মাধ্যমে ক্ষতি হতে পারে, অথবা মানে ওই যেটি তিনি বলেছেন যে নোংরামির বিষয় রয়েছে, টিকটিকি মারা জায়েজ রয়েছে এবং এটি মানে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মনিরুজ্জামান বলছিলাম বরগুনা থেকে। জি বলুন। আমার স্ত্রী হচ্ছে মানে এখন 7 মাসের প্রেগনেন্ট। জি। এখন দেখা যাচ্ছে যে তার রোজা রাখতে গেলে দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে দুপুরের দিকে। এই মুহূর্তে আমি কি করতে পারি? সে কি রোজা রাখবে, আর না রাখলে কি করণীয় আছে, বা গুনাহগার হবে কিনা? খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ওনার স্ত্রীর সন্তান সম্ভব 7 মাস, রোজা রাখলে কষ্ট হয়, রোজা ভাঙবেন কিনা, ভাঙলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, তিনি রোজা ভাঙতে পারবেন, তার জন্য জায়েজ রয়েছে, তিনি রোজা ভাঙতে পারবেন, এবং পরবর্তীতে তিনি এই সিয়াম কাদা করলে যথেষ্ট হবে। ভাঙার কারণে তার গুনাহ হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে পালন করলেই যথেষ্ট হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিদ বলছিলাম, গ্রিন রোড থেকে। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম ইসলামের দৃষ্টিতে মরণোত্তর চক্ষুদান এই বিষয়টা কি নিষেধ কিনা? ধন্যবাদ আপনাকে। চক্ষুদান প্রসঙ্গ। জি, মরণোত্তর চক্ষুদান যেটি সুনির্দিষ্টভাবে যদি কোনো ব্যক্তির জন্য না হয়ে থাকে, তাহলে এটি ইসলামী দৃষ্টিভঙ্গিতে জায়েজ নেই, এটি অবৈধ কাজ, হারাম। সুতরাং কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত করা। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যদি চান দিতে পারবেন, সেটা যদি সুনির্দিষ্ট ব্যক্তির কোনো প্রয়োজনে মানে নিজস্ব মানে ব্যক্তি হয়ে তাকে হেবা করলে হয়তো তিনি উপকৃত হতে পারেন, প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার জন্য একদল উলামা কেরাম জায়েজ বলেছেন, এবং ডক্টর আব্দুল বার তার কিতাবের মধ্যে এটাকে একদল আলেমের বক্তব্য উল্লেখ করে তিনি বৈধ বলেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে আইডি বলছি। জি বলুন। আমি রোজা, আমার 2টা বাচ্চা। আমার প্রথম বাচ্চার সময়তে আমি 1 মাস রোজা করতে পারিনি, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও আমি 1 মাস রোজা করতে পারিনি। রোজার মধ্যে দ্বিতীয় বাচ্চাটা হয়েছিল। তো এখন আমি মানে কি করতে পারবো আর কি, যে ওই রোজাগুলো আমাকে করে দিতে হবে, নাকি সে বাবদ যদি কোনো কিছু অর্থ যদি গরিব মানুষকে দিয়ে দিতে পারি, এবং কি পরিমাণ অর্থ আমাকে দিতে হবে, এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর কি প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি আছে, বলুন। আমার হচ্ছে যে জাকাতের এর আগে আমি আর অত বুঝতে পারি নাই, এখন আমি জাকাত দিতে চাই। তো এর আগে যে জাকাতগুলো আমি দেইনি, সেগুলো কি আমাকে দিতে হবে, নাকি আমি আল্লাহর কাছে তওবা করব? ধন্যবাদ আপনাকে। আমাদের বোন প্রথম বাচ্চা হওয়ার সময় 1 মাস রোজা রাখেননি, দ্বিতীয় বাচ্চার সময় 1 মাস রোজা রাখেননি, এখন কি করবেন? এটাকে রোজা রাখতে হবে না কোনো বিনিময় আছে? রোজা মানে সিয়াম মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সুতরাং এক্ষেত্রে আপনি যেই মানে সিয়ামের প্রতি আপনার যে অবহেলা বা অবজ্ঞা, এটি হারাম কাজ, এই জন্য আপনি
বড় ধরনের কবিরা গুনাহ লিপ্ত হয়েছেন, এটা ঠিক হয়নি। বাকি মানে যে সিয়ামটি আপনি পালন করতে পারেন না, যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি এই 60 দিনের যে সিয়াম রয়েছে আপনি আস্তে আস্তে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করুন। আর যদি দেখেন যে না সেটা আপনার শারীরিক কারণে সম্ভব হবে না, শারীরিক অসুস্থতা থাকতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য ফিদিয়া দেওয়া জায়েজ রয়েছে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদের এটি পালন করতে সক্ষম হবে না, সামর্থ্য থাকবে না, তারাই শুধুমাত্র মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করা এটি হচ্ছে মানে বিধান, কিন্তু সেটা হলো ওই ব্যক্তির জন্য, সেটা ক্লিয়ার করতে হবে যার কোনো কারণে সামর্থ্য হচ্ছে না, এবং সেটা মানে শারীরিক কারণ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, তবে দীর্ঘ একটি আলোচ্য বিষয় রয়েছে এর সাথে জড়িত, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি ফিদিয়া দেবেন। কিন্তু যদি আপনি এখন সুস্থ থাকেন অথচ আপনি ইচ্ছাকৃতভাবে মানে 2 বছরের সিয়াম নষ্ট করেছেন, অবশ্যই ইচ্ছাকৃত বলতে 2 মাসের মানে ইচ্ছাকৃত বলতে অবশ্যই আপনার সেখানে ওজর ছিল, কিন্তু ওজরের পরে আপনি সেটাকে সুস্থ হওয়ার পর পূরণ করে দেওয়ার কথা ছিল, ওয়াজিব ছিল আপনার উপর কাজা করেন নাই, এই জন্য সেক্ষেত্রে আপনি কাজা করাটা আপনার উপর হক থেকে যাবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হক বান্দার উপর এটি ঋণের মতো থেকে যাবে। উনি 60টি রোজা সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে রাখার চেষ্টা করবেন, কোনো কারণে অসমর্থ হলে উনি ফিদিয়া দিবেন, প্রতিটি রোজার জন্য একবেলা খাওয়াতে হবে। উনি যাকাত প্রসঙ্গে আগে তেমন সচেতন ছিলেন না, সতর্ক ছিলেন না, যাকাত দেননি, এখন যাকাত দিতে চান, এখন পূর্ববর্তী যে যাকাত দেননি সেটা কি হিসেব করে যোগ করতে হবে? না, তিনি এর জন্য তওবা করবেন। তিনি তো জানেন না যে মানে পূর্বের জাকাতের অবস্থা কী ছিল, যেহেতু আদায়ই করেন নাই। আর দ্বিতীয়ত পূর্বের মানে জাকাতের এখন তো তার কাছে সেই সম্পদও নাই, হতে পারে যেহেতু 10 বছরের জাকাত দেন নাই, পুরো টাকাটাই তার জাকাতের মধ্যে চলে যাবে। সুতরাং তিনি তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যেই বছরের জাকাত তার উপর তার কাছে আছে এবং সেই জাকাতটা তিনি নগদ জাকাত, যেটা নগদ বছরের জাকাত যেটি, সেটি আদায় করে দেবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আমার 2টা প্রশ্ন ছিল। আমি নারায়ণগঞ্জ পঞ্চবড়ি থেকে বলছি। জি বলুন। আমাদের দেশে যে তারাবির নামাজ পড়ানো হয়, তারাবি তো 20 রাকাত বা 12 রাকাত, 8 রাকাত বা 16 রাকাত এরকম কি নিয়ম আছে নাকি? আর একটা প্রশ্ন হইলো যে আমাদের দেশে যে বেতের নামাজ পড়ানো হয়, বেতের নামাজ পড়ে 2 রাকাত পড়া উইঠা আবার আলহামদুলিল্লাহ সূরা বা অন্য সূরা পরে কি করে উল্টা তাকবীর দেয়। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বা সাহাবীরা কি এরকম বেতের নামাজ পড়েছেন কি না, বা আমাদের দেশে যেটা প্রচলন সেটা সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন উপলব্ধি করেছি। পবিত্র রমজান মাসে তো তারাবি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখন তারাবিকে আমরা এটা তো আসলে রাতের নামাজ আমরা নির্দিষ্ট করে ফেলতে চাচ্ছি, 8 রাকাত থেকে 20 রাকাতে। আসলে বিষয়টা বাড়াবাড়ির মধ্যে চলে যাচ্ছে। আসলে বিষয়টা কি? মোদ্দা কথা হচ্ছে যেটা, সেটা হলো এই তারাবি, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান একই মানে সালাত, রাতের নামাজ। সেটি যদি আপনি শেষ সাথে ঘুম থেকে জেগে পড়েন তাহলে এটা হলো তাহাজ্জুদ, এবং এটা একই মিনিং মানে এক অর্থ পড়লে তারাবি। তারাবি এর দুটোই রাতের নামাজ। জি, রাতের নামাজ। এর সুন্নাহর বিধান হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সুনির্দিষ্ট রাকাত নির্ধারণ করে যাননি, সংখ্যা রাকাত সংখ্যা নির্ধারণ করে যাননি। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা দুভাগে বিভক্ত। যদি কেউ ইমামের সাথে পড়ে, ইমাম শেষ করা পর্যন্ত ইমামকে অনুসরণ করবে, শেষ করা পর্যন্ত পড়বে, তাহলে বড় ধরনের একটি অর্জন নিয়ে ফিরে আসবে। সেটা হলো কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত জেগে ইবাদত করার যে সওয়াব আছে সেই সওয়াবটুকু তার আমলনামার মধ্যে লেখা হবে। দ্বিতীয় যে নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হলো এই রাতের নামাজের ব্যাপারে বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আদায় করবে। ফাইন খাশিয়া আহাদুকুমুস সুবহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আশঙ্কা করে যে সুবহে সাদিক উদিত হয়ে যাওয়ার, তাহলে সে 1 রাকাত পড়ে নেবে, এটার মাধ্যমে সে বাকি রাকাতসমূহকে বিতির করে দেবে। এই বর্ণনাটি থেকে বোঝা যাচ্ছে যে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে, দ্বিতীয় নির্দেশনা হচ্ছে যে 2 রাকাত করে সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত পড়তে পারবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেননি। তবে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইখতিয়ার ছিল। সেই ইখতিয়ারটুকু হচ্ছে এই, রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য গালিবুল আমর বেশিরভাগ ক্ষেত্রে যেটা পছন্দ করেছেন সেটি সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকা,
রমাদান ছাড়া অন্য কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি আদায় পড়তেন না রাতের নামাজ। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি এর উত্তরের মধ্যে কথা বলেছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা সংখ্যাকে পছন্দ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করার সাথে সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেও দিয়েছেন যে রাসূলুল্লাহ কীভাবে 11 রাকাত আদায় করতেন। বলেছেন যে ওয়ালা তাসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদায় করতেন যে এর সৌন্দর্য কেমন ছিল এবং এই কত বড় দীর্ঘ ছিল, কত দীর্ঘ ছিল, লম্বা ছিল, এই সম্পর্কে প্রশ্ন করো না। মানে এটা প্রশ্ন করার বাইরে এত দীর্ঘ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন যে বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়াতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দুটি ফুলে যেত। মানে এত দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, কুনুত করতেন। তাই সে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মানে আমলটুকুকে, ফেয়ালি আমল যেটা আছে, এটাকে যদি কেউ গ্রহণ করে থাকেন কোনো সন্দেহ নেই তিনি উত্তম কাজ করলেন। আর কেউ যদি রাসূলুল্লাহর নির্দেশনাকে গ্রহণ করে থাকেন কোনো সন্দেহ নেই তিনিও সুন্নাহ অনুসরণ করলেন। আমরা একটি বিরতিতে যাবো। এর আগে তাহলে আমরা তারাবি নামাজ 8 রাকাত, 12, 20, 24, 30, 36 2 রাকাত করে সামর্থ্য অনুযায়ী ওয়াক্তের মধ্যে আমাদের পড়তে পারে। উনি একটি প্রশ্ন করেছেন যে অনেকে দেখা যায় যে বিতর নামাজ পড়ার সময় 3 রাকাত পড়তে গিয়ে 2 রাকাত আবার বৈঠক করেন, এটি ঠিক আছে কিনা? বৈঠকের বিষয়টি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি শুধুমাত্র ইহতিমাল অথবা ইজতিহাদের উপর নির্ভরশীল। ইহতিমাল হলো সম্ভাবনা, মানে কোনো নস থেকে এই সম্ভাবনা গ্রহণ করা যেতে পারে, অথবা কোনো ইজতিহাদের উপর নির্ভরশীল। যেহেতু মানে একদল উলামায়ে কেরামের ইজতিহাদ এইভাবে আদায় করার বিষয়টি, তাই হয়তো কেউ কেউ এই ইজতিহাদকে অনুসরণ করছেন, তবে এই মর্মে সুস্পষ্ট সহিহ কোনো হাদিস পাওয়া যায়নি। সেই হাদিস অনুযায়ী যে তারা যে বিতর নামাজ 3 রাকাত পড়তে গেলে ধারাবাহিকভাবে পড়ে যেতে পারেন, অথবা 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপরে 1 রাকাত পড়বেন, এইভাবেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি একটু আগে কল করছিলাম, আমার প্রশ্ন বাকি রয়ে গেছে, আমি আবার করতেছি। সেটা হচ্ছে আমি জোহর নামাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যদি জোহর নামাজের 4 রাকাত সুন্নত যেটা, সেটাকে আমি ইচ্ছে করলে কখনো বাইরে থেকে আসলে টায়ার্ড থাকলে কি আমি ইচ্ছে করলে মানে ওটা বাদ দিতে পারবো কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে যে আসর নামাজ আমি আজকে বাইরে থেকে এসে পড়তে আমার একটু লেট হয়ে গেছে, আমি 6:30 বেজে গেছে আমার পড়তে, মানে এটা কি হারাম সময়ের মধ্যে হয়ে গেছে কিনা, মানে আমি তো বুঝতে পারতেছি না যে হারাম সময়টা কোনটা যেটা মানে করা যাবে না। এটা হলো দিতে। আর আরেকটা হচ্ছে আমার একটা সমস্যা, যেটা হচ্ছে ইদানিং আমার কেন জানি মানে নেগেটিভ চিন্তা মাথায় একটু বেশি চলে আসে। তো আমি মানে সারাদিন মনে হচ্ছে যেন আমার তওবা করতে হচ্ছে, মানে সারাক্ষণ এখন তওবা করতেও মনে হচ্ছে যেন তওবার প্রতি আমার অনীহা চলে আসতেছে। মানে মনে হচ্ছে যেন এইটা করলে গুনাহ হয়ে যাচ্ছে, ওটা করলে গুনাহ হয়ে যাচ্ছে, মানে একটা মনে হচ্ছে যেন আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, মানে এইগুলা মন গড়া ইদানিং অনেক কিছু চলে আসতেছে। বা নামাজের পরে মুনাজাত সবার জন্য চাচ্ছি, মনে হচ্ছে যেন না আমার জন্য যখন মানে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো তখন আবার মনে হচ্ছে না আবার সবার জন্য চাইতে হবে, না হলে আমার দোয়া কবুল হবে না। উনি ব্যস্ততার কারণে জোহর নামাজে যদি 4 রাকাত সুন্নত না পড়েন, বাদ পড়ে যায়, এতে কি গুনাহ হবে? না, সুন্নত সালাত যদি কেউ কোনো কারণে মানে আদায় করতে না পারে অথবা কোনো কারণে ছুটে যায়, তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু সুন্নত সালাতে যে ফজিলত বা গুরুত্ব এবং মর্যাদা আছে, সওয়াব আছে, সেগুলো থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হবেন। আর এই সুন্নাতগুলো মূলত তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর ফজিলতের কথা উল্লেখ করেছেন, তাই আদায় করাটা উত্তম, কোনো সন্দেহ নেই। উনি আরও প্রশ্ন করেছেন, উনি বাইরে থেকে এসে দেখলেন যে সময় হয়ে গেছে 6:30, আসর পড়েছেন, এটা কি হারাম সময়? না, হারাম সময় হয়নি। বাকি মানে এমন সময় সালাত আদায় করেছেন যে সময় সালাত আদায় করাটা একদল উলামা কেরাম মাকরুহ বলেছেন, আবার কেউ বলেছেন যে সালাত হবে না। মানে বিতর্কিত সময় আপনি গিয়ে সালাত আদায় করেছেন। আর সালাতকে ইচ্ছাকৃতভাবে এই সময় ডিলে করা মুনাফিকের লক্ষণ, কেউ কুফরির লক্ষণ বলেছেন। সুতরাং এই কাজটি উত্তম নয়। শেষ সময় হারাম সময় নয়, হারাম সময় নয়, বর্তমান সময় আর কি। ইচ্ছাকৃতভাবে সালাতকে এই সময় ডিলে করাটা এটা একেবারেই অনুচিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ আপনি তো মানে প্রায় মানে সূর্য ডুবু এমন একটা ভাবে চলে গিয়েছে, যেহেতু আমাদের 6:44 আজকে সূর্য অস্ত। জি, ওনার শেষের যে প্রশ্নটি, এটা মনস্তাত্ত্বিক মানসিক প্রশ্ন। উনি সবসময় গুনাহ আতঙ্কে ভোগেন, নানা মন গড়া বিষয় চলে আসে, উনি কনফিউজ থাকেন, অস্থির থাকেন। এই যে অবস্থাটা,
এটা কেমন, এর অবস্থা থেকে মুক্তির উপায় কি? প্রথম পয়েন্ট হচ্ছে মানে এই অবস্থাটা মানসিক, সুতরাং মানসিক চিকিৎসার দুটি দিক আছে। একটি হচ্ছে মানে একটু কোরআন তেলাওয়াত করবেন যদি এই ধরনের একটা অবস্থা তৈরি হয়ে থাকে, আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বেশি বেশি করে পড়বেন। তৃতীয় নম্বর হচ্ছে মানসিক কোন ডাক্তারের সাথেও বিষয়টি আপনি ইচ্ছা করলে কাউন্সিলিং করতে পারেন, আলোচনা করতে পারেন, যেহেতু বিষয়টি মানসিক, এটা আপনার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে গোলাম জিলানি বলছিলাম। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমার তিনটি প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার অনেক গ্যাস্ট্রিক হয়, তো গ্যাস্ট্রিকের কারণে আমার দিনের বেলা আমার অনেক ঢেকু আসে আর কি, এতে আমার রোজা কোনো সমস্যা হবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে আমার একটা শারীরিক সমস্যা, আমি ওষুধ খাচ্ছি আল্লাহ চাইতো, আমার একটু ক্ষয়ের প্রবলেম আছে আর কি, তো এতে আমার রোজার তেমন কোনো সমস্যা হবে কিনা। আপনার কি সমস্যা দিতে বললেন? আমার একটু ক্ষয়ের প্রবলেম আর কি, একটু ক্ষয় যায় আমার প্রস্রাবের সাথে, এটা আমার রোজাতে কোনো প্রবলেম হবে কিনা। আর তৃতীয়ত সেটা হচ্ছে আমার একটা নিয়ত ছিল যে 30 পারা কোরআন শরীফটা আমি এই তারাবির সাথে শেষ করব। তো আমার কর্মের কারণে অনেক সময় দেখা যায় যে আমি খুব তাড়াহুড়া করে গিয়ে আমার নামাজটা ধরতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি গিয়ে আমি এশার ফরজটা পড়তে যাই, তখন আমি ওই তারাবি নামাজটা সঠিক সময় ধরতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি কি তারাবির পরে নামাজটা পড়লে হবে কিনা, এই তিনটে প্রশ্ন ছিল আর কি। কারণ দেখি তো আমাকে একটু সলিউশন করুন। আপনি তারাবির পর এশা পড়তে যাচ্ছেন, এই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন হলো, ওনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, রমজানে ওনার ঢেকুর বেশি হয়, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? না, ঢেকুর সিয়াম নষ্ট হবে না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। জি। উনি বলেছেন যে ওনার একটি ক্ষয়রোগ আছে, পেশাবের সাথে যেটা নির্গত হয়, এতে কি রোজার ক্ষতি হবে? না, এতেও আপনার সিয়াম নষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন, উনি নিয়ত করেছিলেন যে তারাবিতে 30 পারা কোরআন খতম করবেন, কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে উনি যদি সেইভাবে তারাবি পড়তে যান, তাহলে এশার ফরজ নামাজ বাদ পড়ে যায়। তো উনি কি তারাবি শেষ করে তারপরে এশার ফরজ নামাজ পড়তে পারবেন? মানে আমরা বিষয়টা এমন যে আমরা গুরুত্ব না বুঝার কারণে যেটা হয়েছে সেটা হলো এশার সালাত হচ্ছে ফরজ, সুতরাং আপনাকে প্রথমে এশার সালাত পড়তে হবে। তারাবি সালাত আপনি না পড়লে কোনো অসুবিধা নেই, সব হবে না, গুনাহ নেই। তারাবি সালাত হচ্ছে রাতের নামাজ, আপনি ইচ্ছা করে শেষ রাতেও পড়তে পারেন, কিন্তু আপনি এশার সালাত বাদ দিয়ে তারাবিহের সালাত পড়ার বিষয়টি মানে বোঝা গেছে যে আপনি আসলে দুটি সালাতে যে গুরুত্ব রয়েছে সেটা ভালোভাবে মানে সেটা উপলব্ধি করতে পারেননি। আপনি প্রথমে অবশ্যই এশার সালাত আদায় করবেন, তারপরে আপনি তারাবিহের সালাত আদায় করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই এশার সালাত আপনি কীভাবে আদায় করবেন। তারাবিহের সালাত শুরু হয়ে গিয়েছে, আপনি তারাবিহের সালাত যখন শুরু হয়ে যাবে তখন আপনি তারাবিহের সালাতে এশার সালাতে নিয়ত করে ঢুকে যাবেন ইমামের সাথে। হ্যাঁ, ইমামের সাথে। এরপর আপনি 2 রাকাত ইমামের সাথে যখন আদায় করবেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করে নেবেন এবং আপনার এশার সালাত হয়ে যাবে এবং জামাতে হয়ে যাবে, এশার সালাত জামাতে হয়ে যাবে। এখানে আরেকটু যদি সহজ করে বলতেন, উনি এসে 2 রাকাত পেলেন ইমামের সাথে, উনি তো এশার 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত পড়ার পর তো ইমাম সালাম ফিরিয়ে আবার উঠবেন, উনি কি ইমামের সাথে সালাম ফিরাবেন না? জি, ফিরাবেন না। তা উনি কি ইমামের আগে উঠে গিয়ে সালাম ফেরানোর পর উঠে গিয়ে আবার বাকি 2 রাকাত কন্টিনিউ করবেন? হ্যাঁ, তা অবশ্যই 4 রাকাত, তারপর উনি তারাবিতে আবার ঢুকবেন। হ্যাঁ, তারপর তিনি আবার ইমামের সাথে তারাবিহের সালাতে আবার অংশগ্রহণ করবেন। এখানে আরেকটি সমস্যা হলো, উনি নিয়ত করেছেন যে 30 পারা কোরআন তারাবিতে খতম করবেন, এটা নিয়ত, পারলে ভালো, কিন্তু এটা তো কোনো বাধ্যতামূলক বিষয় না। বাধ্যতামূলক যে ওনাকে না, কিন্তু মানে ফরজ নামাজ যদি উনি তারাবিতে খতম করতে চান তাহলে সেই প্রস্তুতি নেবেন। এখন তিনি তাড়াহুড়ো করে সেই ফরজ সালাতে পড়তে পারতেছেন না, তারাবিহের সালাত করতে গিয়ে তিনি আদায় করবেন। সেই প্রস্তুতিতে অভাব থাকলে উনি অবশ্যই প্রথমে এশা নামাজ পড়বেন, তারপরে নফল নামাজ। তাহলে যদি তিনি অত গুরুত্ব দিয়ে থাকেন তারাবিহের সালাতে খতম করার জন্য, তিনি অবশ্যই এর অনেক আগে ভাগে আসবেন, ওনার সেই ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে শবে বরাত উপলক্ষে আমরা যেটা রোজার কদিন আগে পালন করলাম, এই ব্যাপারে হাদিসে কি বলা আছে
জি, আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, এই শবে বরাত উপলক্ষে একটু বলবেন, এটা আল্লাহ রাসূল কি বলেছেন এই উপলক্ষে। আরেকটা কথা ছিল, এই যে কোয়ান্টাম ফাউন্ডেশন, জি, যোগব্যায়াম, জি, এই ব্যাপারে মানে ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে আসলে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যাপারে বা আমরা যে যোগব্যায়ামে আপনি মনে হয় জেনে থাকবেন, জি জি, এই যে যোগব্যায়ামের ব্যাপারে আসলে ইসলাম কি বলে? ভাই, রমজানের যোগব্যায়াম নিয়ে আসলেন। প্রথমে যে শবে বরাত পালন হলো কিছুদিন আগে, এই বিষয়ে সহিহ বক্তব্য কি ইসলামের, হাদিসে কি বলা আছে? প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বক্তব্য আসেনি। শবে বরাত যেটা পালন হয়েছে সে সম্পর্কে কোনো বক্তব্য হাদিসের মধ্যে আসেনি। যেটা হাদিসের মধ্যে এসেছে সেটা এসেছে লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে। নিসফি মিন শাবান, হ্যাঁ, মানে শাবানের মধ্য রজনীর ব্যাপারে এসেছে, শবে বরাতের ব্যাপারে আসেনি। আর শবে বরাত যেটা, সেটা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে রমাদান মাসের শেষ দশকের। যদি আমরা শবে বরাত বলতে ভাগ্য রজনী বা শবে বরাত যেটা, এটা হচ্ছে মূলত রমাদান মাসের শেষ দশকে এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে বক্তব্য এসেছে। কোরআনের মধ্যে এসেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, মানে এই রাত্রি হচ্ছে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি। এটাই মূলত শবে বরাত এবং এটাই মূল রাত্রি, যে রাত্রির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের কথা হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে যে কোয়ান্টাম ফাউন্ডেশন, মেডিটেশন, যোগ ব্যায়াম, ধ্যান ইত্যাদি, এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? না, এর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটা আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, নিজেদের জন্য, নিজেদের চিন্তাধারা থেকে গবেষণার মাধ্যমে আবিষ্কার করে নিয়েছি। এক ধরনের ইবাদত আমরা মনে করি যে হয়তো মানে আমাদের এর মাধ্যমে কোনো ফায়দা আছে, কিন্তু না। যদি কল্যাণ থাকে, মানে ইসলামের মধ্যেই কল্যাণ রয়েছে, মুসলমানদের জন্য ইসলামই যথেষ্ট। ইসলামের বাইরে থেকে বিভিন্ন ধরনের কালেকশান, বিভিন্ন ধরনের সংগ্রহ মুসলমানদের খুব প্রয়োজন নেই। তাই এত কালেকশন এর দিকে না গিয়ে আমরা ইসলামের মধ্যে থাকার জন্য চেষ্টা করব, তাহলে আমরা সত্যিকার মুসলিম হতে পারবো। তো আমরা তো সময়ের একেবারে শেষের দিকে চলে আসলাম, আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তো যেহেতু আজকে পবিত্র রমজানের প্রথম দিন, আমরা রাতে কথা বলছি, আপনি কি দু এক লাইনে বলবেন রমজানে কোন কোন বিষয়ে আমাদের একটু সচেতন থাকা দরকার এবং কোন বিষয়টাকে আপনি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রমজানে পালনের দিক থেকে? রমাদান পালনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা সেহরিকে মানে আমরা গুরুত্ব দিব। অনেকে দেখা যায় যে সেহরি করেন না, হয়তো অলসতার কারণে হতে পারে, অথবা ঘুমের কারণে হতে পারে, অথবা নিজে ইচ্ছাকৃতভাবে দেখেন যে দেরিতে আসেন, এই জন্য সেহরি করেন না। এটি কিন্তু সকল দিক থেকে ক্ষতিকর। যেমন শরীয়ত বরকত থেকে দূরে সরে যায়, তারপরে সত্যিকারভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হাদিসে তো আছে যে সেহরিটা বরকত, তাসাহরু ফাইনা ফি সুহুরি বারাকা, সেহরির মধ্যে বরকত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন। এর আরেকটি বিষয় হচ্ছে যেটা সিয়াম বা রমাদান পালনের ক্ষেত্রে, সেটা হলো সিয়াম এবং রমাদানের সত্যিকার যদি টার্গেট আমরা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হারাম, নিষিদ্ধ, গর্হিত যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে, সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে নিতে হবে, শেষ করতে হবে আমাদের। আর সাথে বোধ আমাদের যাদের কোরআন পাঠে দুর্বলতা আছে, ভালো পড়তে পারি না, এই সময়টা আমরা কোরআনকে পাঠে মনোযোগী হব। তো আজকে এখানে শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো পবিত্র রমজানের প্রথম রাতে আছি, ইবাদত করি, রমজানকে জানি, কোরআনকে অধ্যয়ন করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। আপনারা সুস্থ থাকুন, রমজানকে পরিপূর্ণভাবে পালন করুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।